নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তো এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 থেকে 2.25 কেজির মতন চিকেন। তো চিকেনটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে খানিকক্ষণ ঝুড়ির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে প্রয়োজন মতন নুন দিয়ে ভালো করে মেখে আমরা প্রায় আধ ঘন্টার মতন এটাকে ঢেকে রেখে দেবো। তো আমরা দেখুন এখানে নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমরা প্রায় এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো, যাতে নুনটা ভেতরে ঢোকে আর এটা জলটাও বেরিয়ে আসবে। তো চলুন, আমরা নুনটা মেখে নিয়েছি, এবার ঢেকে এটাকে রেখে দিচ্ছি। তো এবারে আধ ঘন্টা হয়ে গেছে। এইবারে আমরা এটাকে জলটা যে বেরিয়ে যাবে, দেখুন নুন মাখলে একটা জিনিসে তো জল বেরোয়, সেই জলটাকে ফেলে আমরা এবারে কড়াইতে সাদা তেল দেবো, দিয়ে ভালোভাবে গরম করে মাংসগুলোকে আমরা একে একে ভেজে নেব। তো এটা যেহেতু আমাদের হোয়াইট কালারের গ্রেভি হবে, তো আমরা কিন্তু এই মাংসে হলুদের ইউজ করব না। তো আমরা কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, চারিদিকে তেল ছড়িয়ে নিয়ে ভালোভাবে যখন কড়াইটা গরম হয়ে যাবে এবং তেলটাও খুব ভালোভাবে গরম হবে, তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে মাংসগুলোকে আমরা একে একে ভেজে নেব। আর এই রান্নাতে একটু ঘিয়ের প্রয়োজন হয়, তাই আমরা এখানে প্রায় 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। আপনারা যদি কেউ চান পুরো ঘিতেও রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিতে রান্না করলাম না, রান্নাটা আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করলাম। তো ঘিটাও দেখুন গলে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচ কমিয়ে একে একে সব মাংসগুলোকে দিয়ে আমরা মাংসগুলোকে ভেজে তুলব। তো যেহেতু আমরা এখানে হলুদ দিইনি, আর ওই জন্য দেখবেন মাংসগুলো যখন ভেজে তুলব মাংসগুলো কিন্তু প্রায় সাদা সাদাই থাকবে। তো মোটামুটি মিডিয়াম টু লো করে গ্যাসের আঁচটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা মাংসগুলোকে ভেজে আমরা একে একে মাংসগুলোকে তুলে নেব। তো আমরা কড়াইতে তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমরা নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের মাংসের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হয়েছে, কিন্তু সাদাটে ব্যাপার রয়েছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এই মাংসের পিসগুলোকে আমরা তুলে নেব। চিকেন হতে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কারণ আমরা যেহেতু মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে আধ ঘন্টার জন্য, তো আবার তেলে ফ্রাই করছি প্রায় 10 থেকে 15 মিনিট। মাংস কিন্তু আমাদের হতে বেশি সময় লাগবে না। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা মাংসের পিসগুলোকে তুলে নেব। আর এইভাবেই আমরা বাকি মাংসের পিসগুলো আমরা এইভাবেই ফ্রাই করে নেব। তেলের মধ্যে 10 থেকে 15 মিনিট দিয়ে মিডিয়াম টু লো করে তারপরে যখন তুলব তখন হাই ফ্লেমে দিয়ে আমরা মাংসের পিসগুলোকে তুলে নেব। তো চলুন এইভাবে আমরা বাকি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আমরা মাংস পিসগুলোকে ফ্রাই করে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইবারে মাংস ভাজার তেলেই আমরা পেঁয়াজ ভেজে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পেঁয়াজগুলোকে যে আমরা কুচিয়ে নিয়েছি, আমরা এখানে প্রায় 2টো বড় মাপের পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়ে এবারে মাংস ভাজার তেলেই আমরা পেঁয়াজগুলোকে ফ্রাই করে আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো, নইলে পুড়ে যাবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজে ততক্ষণ আমরা এর মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি আমরা প্রায় 15 থেকে 18টার মতন এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, শাহ মরিচ, দারচিনি আর লবঙ্গ। মানে এলাচের মানে গরম মশলার পুরোটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে একটা বড় এলাচ, একটা জায়ফলের হাফ, আর জয়িত্রী আর শাহ মরিচ নিয়েছি প্রায় 20 থেকে 30টার মতন। এইবারে এইটা আমরা একটা মিক্সিতে নেব, নিয়ে সেটার একটা গুঁড়ো বানিয়ে নেব পাউডার। আর নিয়েছি 2 চামচ চার মগজ, আর নেবো এখানে আমরা প্রায় 15 থেকে 16টার মতন কাজু বাদাম। কাজু বাদাম আর চার মগজটা কিন্তু আমরা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু কথা বলতে বলতে আমাদের পেঁয়াজের বেরেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আমরা চিকেনটা এটার মধ্যে ভেজেছিলাম আর তার মধ্যে যেহেতু পেঁয়াজের বেরেস্তা করলাম, দেখুন নিচের অংশটা কড়াইয়ের একটু কালো হয়ে গেছে।
তো এটাকে আমরা পরে খুন্তি দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রাখছি। এটা আলাদা করে কিন্তু সাইড করে রাখতে হবে। তো আমাদের পেঁয়াজের বেরেস্তা তৈরি। এইবারে আমরা একটা পাত্রে আলাদা করে এর সব মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমরা 2টো বড় মাপের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। তো দেখুন 2টো বড় মাপের পেঁয়াজ নিয়েছিলাম, প্রায় 1 কাপ 2 কাপের মতন আমরা দিলাম এখানে পেঁয়াজ বাটা। আর দেব এখানে 1 চামচ রসুন বাটা, দেব এখানে 2 চামচ আদা বাটা। আমরা কিন্তু এই মশলাটা আলাদা একটা বাসনে তৈরি করে নিচ্ছি। এতে কি সুবিধা হবে, আমরা এটাকে মিশিয়ে কড়াইতে খুব সহজে এটাকে দিয়ে দিতে পারবো। দিলাম 1/2 কাপের থেকেও একটু বেশি, মানে প্রায় 1.25 কাপ মতো দিলাম টক দই। এইবারে দেবো আমরা যে পেস্টটা বানিয়েছি কাজু বাদাম আর চার মগজের, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এখানে প্রায় 15-16টা আমরা দিয়েছি কাজু বাদাম আর 2 চামচ চার মগজ। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনের গুঁড়ো। এইবারে আমরা এতে দেবো যেই মশলাটা আমরা গুঁড়ো করে নিলাম, সেই মশলাটা দেবো 1 চামচ। আপনারা কিন্তু এই মশলাটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। এবারে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে দিচ্ছি 4 চামচের মতন টমেটো সস। আমরা কিন্তু এখানে কোনো কোম্পানি প্রমোশন করছি না, যেটা দেখা গেল কৃষাণ, আপনাদের দেখাতে গিয়ে এই কোম্পানিটা কিন্তু দেখাতে হলো। তো এইভাবে আমরা সব মশলাগুলোকে নিয়ে এইবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো চামচের সাহায্যে। তো দেখুন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এইবারে আমরা ওই কড়াইতে অবশিষ্ট যে তেলটা থাকবে তার মধ্যে আমরা গোটা গরম মশলা দিলাম আর একটা বড় এলাচ, ছোট এলাচ বড় এলাচ সবগুলোকে কিন্তু আমরা একটু ফাটিয়ে দেবো। ফোড়নে আমরা তেজপাতা আর গরম মশলা দিলাম। দিয়ে আমরা এখানে প্রায় 2টো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি বড় মাপের হয় একটা পেঁয়াজ নেবেন। পেঁয়াজটাকে দিয়ে আমরা প্রায় 1 থেকে 2 মিনিট মতন এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। নিয়ে এইবারে যে আমরা একটা পেস্ট বানালাম, মানে এই গ্রেভিটা যেটা দিয়ে হবে সেইটা আমরা দিয়ে দিলাম। গ্রেভিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন। গ্রেভিটা দেওয়ার পরে এটাকে ক্রমাগত নাড়তে হবে, কারণ যেহেতু কাজু বাদাম আছে নিচে না লেগে যায়। এইভাবে আমাদের কষাতে কষাতে যতক্ষণে না ওপর থেকে তেল ভেসে আসে ততক্ষণই কিন্তু আমাদের কষাতে হবে। মাঝে মাঝে অল্প অল্প 1/2 কাপ কি হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিয়ে আপনারা এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য। তো ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসে। তো দেখুন আমাদের কিন্তু মশলাটা কথা বলতে বলতে চারপাশ থেকে কিন্তু এর তেল প্রায় বেরিয়ে এসছে, মানে আমাদের মশলা কিন্তু প্রায় তৈরি হওয়ার দিকে। ওই যে আপনাদের বললাম মাঝে মাঝে জল দেবেন। তো আমরা কিন্তু যেই বাসনের মধ্যে আমরা মশলাটাকে মানে গুলে নিয়েছিলাম, তো সেই বাটিটার মধ্যে আমরা জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাই আমরা আবার দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে একটু খানিকক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর উপর থেকে তেলটা ভেসে আসে। এইবারে আমরা দিচ্ছি স্বাদ মতন নুন, কারণ আমরা কিন্তু যখন মশলাটা তৈরি করেছি তখন কিন্তু এতে নুন দিয়ে নিই। আমরা নুন দিয়েছিলাম যখন চিকেনটাকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তখনই। তো আমরা এখানে নুনটাকে দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো নুনটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ আমরা যেহেতু চিকেনে নুনটা দিয়েছিলাম, তো এই সময় নুনের পরিমাণটা একটু কম হলে অসুবিধা নেই, কারণ কম হলে পরেও দেওয়া যাবে। তো এইভাবে আবারও একটু কষিয়ে নিলাম। দেখুন ফুটছে, এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন, নইলে কিন্তু গায়েও ছিটে আসতে পারে। এইবারে যে তেল ছেড়ে এসছে আমরা ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। সব চিকেনগুলোকে দিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, কারণ এই মাংসের রেসিপিটাতে কাঁচা লঙ্কার যে একটা সেন্ট, একটা টেস্ট অসাধারণ লাগে। তো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার পরিমাণটাকে বাড়াতে পারেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আর দেবো যে বেরেস্তা তৈরি করেছিলাম সেই বেরেস্তা। আমরা কিন্তু পুরো বেরেস্তাটা দেবো না,
আমরা হাফ বেরেস্তাটা এখন দেবো আর হাফ লাস্টে যখন পরিবেশন করব তখন। তো আমরা এখানে লঙ্কা আর বেরেস্তা দিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে বেরেস্তা, মাংস, গ্রেভি আর লঙ্কা সব একসাথে মিশে যায়। তো আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এতে দেব জল। দেখুন চারপাশ থেকে কীরকম তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা এতে দিচ্ছি দুধ। এখানে আমরা 2 কাপ মতন দুধ আর 2 কাপ জল দেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পুরো দুধেও করতে পারেন, তবে পুরো দুধে করলে কিন্তু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। তো আমরা এখানে 2 কাপ দুধ আর 2 কাপ জল দিয়েছি, মানে যতটা গ্রেভি লাগবে, কিন্তু খুব বেশি গ্রেভি এটাতে ভালো লাগে না, একটু মাখামাখাই হবে। তো দুধ আর জলটাকে ভালোভাবে মিশিয়ে মাংসের সাথে চিকেনটাকে আমরা পুরো মিশিয়ে নিয়েছি। আগেই বললাম আমরা এখানে 2 কাপ জল আর 2 কাপ দুধ দেবো। দেখুন চিকেনগুলো প্রায় ডুবে গেছে। এইবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে পুরো বাড়িয়ে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে ফুটতে শুরু করে। তো দেখেছেন তো আমাদের চিকেনের এই গ্রেভিটা কিন্তু ফুটছে। ওই যে আগেই বলেছি মাঝে মাঝে কিন্তু নিচ থেকে অবশ্যই নাড়িয়ে দেবেন, নইলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। তো আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছিলাম, কারণ বেশি বাড়িয়ে দিলে জলটা কমে যাবে, কিন্তু জিনিসটা কিন্তু হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমরা ঢেকে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দিয়ে দেখুন আমাদের গ্রেভি কিন্তু প্রায় রেডি। তো এখানে আমরা 2 চামচের মতন দেবো মিষ্টি। এই মিষ্টিটাও কিন্তু অপশনাল, যদি আপনারা কেউ এর মধ্যে আমুল দুধ কিংবা খোয়া ক্ষীর ইউজ করেন তাহলে চিনিটা কিন্তু ইউজ করবেন না। 2 চামচ আমরা এখানে চিনি দিলাম। আর দেব ঘি, প্রায় 1 টেবিল চামচ দেবো এখানে ঘি। আর দেব এখানে কেওড়া জল আর গোলাপ জল। এখানে কেওড়া জল আর গোলাপ জল দেবো আমরা 1 চামচ করে। মানে আপনারা চাইলে কিন্তু ওই কেওড়া জল কিংবা গোলাপ জলের যে ঢাকনা থাকে সেই ঢাকনার ছিপিটা দিয়েও কিন্তু আপনারা মেপে দিতে পারেন। মোটামুটি সম পরিমাণই দেবো। তো আমরা এখানে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে আবারও এটা ভালোভাবে একটু নেড়ে দেবো, যাতে সব মশলার সাথে এটা মিশে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রাখবো আমরা প্রায় মিনিট 15-20 জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। এটা ঢেকে রাখার উদ্দেশ্য হচ্ছে এর যে স্মেলগুলো, মানে কেওড়া জল, গোলাপ জল, ঘিয়ের ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। আর তারপরে যখন পরিবেশন করবেন তখন বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে আপনারা এবারে পরিবেশন করুন। তো বন্ধুরা, আমাদের চিকেন রোস্ট কিন্তু তৈরি। পরিবেশন করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করবেন, অল বাটনটি, যাতে আপনারা নোটিফিকেশানটা সঠিক সময় পেয়ে যান সেই জন্য। তো এই চিকেন রোস্ট কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানির সাথে কিন্তু অসাধারণ লাগে চিকেন রোস্ট। তো তৈরি আমাদের চিকেন রোস্ট। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।